আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা আশা করি ভালো আছেন। ঢাকা থেকে বলছি আমি। মিরপুর ক্যান্টনমেন্ট এরিয়ার পাশেই ডিওএইচএস ডিফেন্স অফিসার শপিং কমপ্লেক্স থেকে আপনারা দেখছেন ঢাকা শহর আস্তে আস্তে জনবহুল হয়ে উঠছে, গাড়িবহুল হয়ে উঠছে। ঈদের আগে পরে যেখানে এই রাস্তাগুলো সব গাড়ি শূন্য, লোক শূন্য ছিল, সেগুলো আস্তে আস্তে এখন গাড়িবহুল হয়ে উঠছে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কিন্তু থামছেই না। ইতিমধ্যে ঈদের আগে পরে দিয়ে ইরান যেমন আমেরিকান ইসরায়েলি জাহাজে হামলা করেছে, ঠিক তেমনি আবার আমেরিকাও ইসরায়েলের বন্দর আব্বাসে হামলা চালিয়েছে। ফলে যুদ্ধবিরতি একেবারে ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছিল তখন। এখন অবশ্য একটু শান্ত। ইরান ইতিমধ্যে আবার হুমকি দিয়েছে যে লেবাননে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তাহলে ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিবে এবং ইসরায়েলের উপরে হামলা শুরু করবে। কারণ আমেরিকার সাথে যখন ইরানের যুদ্ধবিরতি হয় তখন লেবানন বিষয়টিও উল্লেখ ছিল। লেবাননের কোনো হামলা হতে পারবে না, ইরানের কোনো হামলা হতে পারবে না, ইরান এই শর্তে রাজি হয়েছিল। কিন্তু আমেরিকা ইসরায়েল কোনো দেশই এই শর্ত মেনে চলে নাই। আমেরিকা ইরানের উপরে হামলা করেছে, হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করতে চেয়েছে। আবার ইসরায়েল অনবরত লেবাননের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধের আশঙ্কা একেবারেই থামে নাই। যে কোনো মুহূর্তে বড় রকমের সংঘাত হতে পারে। হয়তো হবে এরকম যে সৌদি আরব বলেছিল যে হজের মৌসুম চলছে, এই সময় ইরানে হামলা করলে আমার হজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্যে সম্ভবত ট্রাম্প হজের মৌসুমটা পার করতে চাচ্ছে। হাজিরা দেশে ফিরতে শুরু করেছেন। বাংলাদেশেও প্রায় প্রতিদিনই কয়েকটা করে ফ্লাইট এসে নামছে হাজিদেরকে নিয়ে। এমনিভাবে আরও হয়তো 10-15 দিন চলবে। তারপরে যখন হাজিরা সবাই মক্কা মদিনা থেকে দেশে ফিরে আসবে, তখন হয়তো ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করতে পারে, যদি এর মধ্যে কোনো চুক্তি সম্পাদিত না হয়। যাই হোক, আমরা টেনশনের মধ্যে আছি। আল্লাহ মধ্যপ্রাচ্যকে হেফাজত করুন। বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটান, যাতে করে তারা ইরানের সাথে সহযোগিতা করে এবং মধ্যপ্রাচ্যে আর কোনো নতুন যুদ্ধ শুরু করার পরিবেশ সৃষ্টি না হয়, সে ব্যাপারে অবদান রাখে। সবাই ভালো থাকুন এবং দোয়া করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।